ডক্টর ইউনূসের হাতিয়ার হলো এই ছাত্র শিবির, জামাত, তারপরে হলো হিজবুতুল তাহরীর সদস্যরা। আজকে বাংলাদেশে হিজবুল তাহরী বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, এমনকি আমেরিকায় যেখানে বন্ধ, তারা এখন মিছিল করতেছে প্রকাশ্যে ইসলামী খেলাফত আন্দোলন করার জন্য। ইউনূস ক্ষমতা নিয়ে কি করেছেন? হিজবুল তাহরীর নেতাকে ছেড়ে দিয়েছেন, মমিনুল হককে ছেড়ে দিয়েছেন। বিএনপি আর জামাতের মানে রাজনৈতিক পরিচয়টা দুই ধরনের, ওদের চরিত্রটা দুই ধরনের। আমরা এখন যে জিনিসগুলো দেখছি যে 5 তারিখের পরে 8 তারিখ, এই যে 3 দিন, এই 3 দিন একদম প্রত্যন্ত অঞ্চলগুলোতে বিএনপি এবং জামাতের দুই ধরনের ক্যারেক্টার ছিল, দুই ধরনের আগ্রহ ছিল। বিএনপির আগ্রহ ছিল বেসিক্যালি ওই আপনার চাঁদাবাজির যে পকেটগুলো আছে, যে পকেটগুলো এতদিন আওয়ামী লীগের লোকজন দখল করেছিল, সেগুলোকে দখল করা, এবং ওখানে যে বিএনপি ওই চাঁদাবাজিটা মানে বেশ ভালোভাবে তারা শুরু করে দিয়েছিল। আর জামাত যে কাজটা করেছে, জামাত আরো বুদ্ধিমত্তার সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদগুলোকে নিজেদের করায়ত্ত করে নিয়েছে, এবং খুব ঠান্ডা মাথায় বিএনপি বুঝতে বুঝতে পদগুলো দখল হয়ে গেছে। কিন্তু আপনারাও জানেন সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু ব্যক্তি খুব সোচ্চার, ইদানিং না, তারা আগে থেকে সোচ্চার, এবং তারা কিন্তু সাংবাদিকতা করে না। তারা নিজেরাই বলে যে আমরা সাংবাদিকতা করি না। তারা কি করে? তারা মানুষজনকে ক্ষিপ্ত করে দেয়। এবং একটা বিষয় আমাদের এখানে খুব কমন, সেটা হলো এন্টি ইন্ডিয়ান পলিটিক্স। এটা আমাদের দেশে খুব পাবলিক খায় আর কি, বুঝছেন না? এটা তারা করে, এবং এই এন্টি ইন্ডিয়ানের মাধ্যমে তারা একটা ট্যাগ লাগিয়ে দিয়েছে যে ডেইলি স্টার এবং প্রথম আলো এটা হলো প্রো ইন্ডিয়ান দুটা কাগজ, এবং এই ট্যাগটাকে তারা নানাভাবে বলছে কিন্তু প্রমাণ করছে না। আমি কিন্তু কালকে একজন যে যে মানে আপনার যার মানে আপনার কন্টেন্টের কারণে সোশ্যাল মিডিয়া যে আজকে প্রথম আলোতে পুলিশ গিয়ে আর্মি গিয়েছে, সেই কন্টেন্ট আমি খুব মন দিয়ে দেখেছি। উনি অনেক নাটকীয় ভঙ্গি